আবার চলে এসেছি একটা মিনি ট্যুর ভ্লগ নিয়ে। বেসিক্যালি এটা ট্যুর নয়। অ্যাকচুয়ালি আমি সেদিন যাচ্ছিলাম মামা বাড়ি একদিনের জন্য। আর আমার মামা বাড়িটা যেহেতু সুন্দরবনে, তাই ওটাকে তোমরা ট্যুর বলতেই পারো, একটা ছোটখাটো ট্যুর। আর আমি প্রায় সুন্দরবন মানে আমার মামা বাড়ি গেলাম 11 ইয়ার্স পর। 2014 লাস্ট গেছিলাম, আর এই 2025 গেলাম, মানে 11 ইয়ার্স পুরোপুরি। তো অনেক দিন পর গিয়ে না, মানে আমি অনেক কিছু দেখলাম চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা ছিল সেরকম রাস্তাঘাট কিছুই নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে, দেখলে তোমরা, কালী ঠাকুর। আমাদের মামা বাড়িতে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে কালী পুজো ছিল, এই টাইমেই থাকে। তো সেই জন্যই গেলাম, কারণ সব রিলেটিভসরা মার এসেছিল। আর দেখো তোমরা, যেটা যাচ্ছে এটা আমার মাদের একটা রুলস আছে। ফার্স্টে আমাদের আমাদের যেমন বিয়েতে গঙ্গা বা নদীকে নেমন্তন্ন করতে হয়, সেরকম এখানেও ইনভাইট করতে হয় ফার্স্টে পুজোর আগে, তারপর জল সইতে যেতে হয়। আমার বাড়িতেও কালী পুজো হয়, বাট আমি এরকম কোনো রুলস দেখিনি। আর তোমাদেরকে বলে দিই, এই ওপরে যে আইকনটা আছে, আইকনটা, ওখানে তোমরা ট্যাপ করলে আমার বাড়ির কালী পুজোটাও দেখতে পাবে। আর এই রিচুয়ালসটা যাদের মানসিক থাকে তারা ওরকম, যাদের যেটা মানসিক সেই রকমভাবে মানসিকটা করে। আর দেখো এখানে কি সুন্দর, আমার মামা বাড়িতে না বলি হয়, বাট বলি কিন্তু ওরকম বলি নয়। আমাদের মামা বাড়িতে হয় হচ্ছে আখ বলি, কলা বলি অ্যান্ড চাল কুমড়ো বলি। আমার ভীষণ ভাল লাগে বেশ এই ব্যাপারটা। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম আমার মামা আর বাকি আমার মার কাকা এরা সব বলি দেয়। তারপরে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত কালী ঠাকুর, পাড়ার প্রচুর লোক আসে। তোমরা দেখছিলে যে সবাই মানে এসেছিল। আমি তো সবাইকে চিনি না, বাট প্রচুর লোক আসে। আর আমি না অনেক দিন পর, মানে অনেক বছর পর গেলাম, তো সবাইকে আমি ওরকমভাবে চিনি না, তাও আমি সবাইকে চিনতেই পেরেছিলাম। তারপর এরকম প্রচুর রাত হয়ে যায়, মানে প্রায় পুজোটা শেষ হয়েছিল 5টা, 5:30 বেজে গেছিলো, ভোর হয়ে গেছিলো। মানে আমরা সারা রাত, এতদিন পর যেহেতু সবাই একসাথে হয়েছি, সারা রাত আমরা সবাই মিলে জেগে জেগে, তারপরে সকালবেলা যখন পুজো শেষ হয়েছে, দেখো তুমি, তখন দেখতে পাচ্ছিলাম আমরা সানরাইজ। আর একদম আমাদের আমার মামা বাড়িটা না একদম নদীর ধারে ছিল, ইছামতি নদী, সেই নদীটার পুরো ধারে ছিল। তো পুরো আমি সকাল সকাল পুজো শেষ হওয়ার পরেই আমার এত এনার্জি ছিল, আমি আবার সানরাইজ দেখতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আবার ওই দিক থেকে সন্দেশখালি বলে একটা জায়গা আছে, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, সন্দেশখালির দিকে গেছিলাম আবার একটু এক্সপ্লোর করতে। তারপরে আমার একটা বোন আছে, ওর সাথে আমি বেরিয়ে গেছিলাম স্কুটি নিয়ে, একটু ওই ধান ক্ষেত, এগুলো সব ক্ষেত, এগুলো দেখতে। তারপর তো চলে আসার পালা, তো আমি একটু দেখিয়ে দিলাম আমার বাড়ির ওইখানটা। তারপরে আবার আমরা সেদিন, মানে পরের দিনই, মানে যেদিনকে গেছি তার পরের দিনই আমরা দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম। আর সেদিনকে হচ্ছে ঈশান কিষান 100 করেছিল, ব্যাস সেইটুকুই।